আসসালামু আলাইকুম, আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। চলে আসছি আমি আমার রান্নাঘরে। আজকে রান্না বাড়ার কোনো ভিডিও না, আজকে একটা পিঠা বানাবো, ঝাল পিঠা। আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ, একটু তেল দিয়ে মাখায় নিচ্ছি। আমি এক হাত দিয়ে আটাটা মাখাচ্ছি, আর এক হাত দিয়ে ভিডিওটা করছি। শাপলাকে বলছিলাম একটু পানি ঢেলে দিতে। আমি এটা মাখায়ে ডোটা করে ঢেকে রেখে দিব। ওইদিকে আমি মুরগির মাংসটা দিয়ে যে পুরটা বানাবো ওইটা আমি রেডি করে রাখছি। আমার আটাটা মাখানো প্রায় শেষ, এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। এখন চলে আসছি আমি আমার রান্নাঘরে, যে মুরগিটা রেখে দিয়েছিলাম পুর বানানোর জন্য। এটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু হলুদ, ঝালের গুঁড়া, লবঙ্গ, গোলমরিচ, লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে কষায় নিচ্ছি। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি ওইদিকে যে আটাটা মাখায় রাখছিলাম ওইটা আমি রুটির মতো করে বলে নেব। এদিকে আমার হয়ে গেছে, পুরটা হয়ে গেছে ভাজা, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি, নিয়ে এখন আমি চামচের সাহায্যে এটা আমি দিয়ে চাকু দিয়ে কেটে নেব। যেহেতু আমার যে ছাঁচটা ছিল এই পিঠা বানানো ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি চাকু দিয়েই আমি পিঠাটা কেটে নিচ্ছি। চাকুটা দিয়ে কেটে নেওয়ার সময় আমি ভাবছিলাম যে পিঠাটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা কোটার মুখ দিয়ে আমি রুটিটা সাইজ মতো কেটে নিচ্ছিলাম, নিয়ে কিছুটা পিঠা আমি ওইটা দিয়েই বানাচ্ছি। এভাবে একটা একটা করে আমি পিঠাগুলো বানাই নিব। এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে। যেহেতু বাসায় ছেলে মেয়ে কেউই মিষ্টি পিঠা খেতে চায় না, মনে হলো যে একটু সময় আছে আমি পিঠাটা বানাই, ওরা যদি একটা খাবে বিকেলবেলা নাস্তা হিসাবে আমি পিঠাটা বানাই দিচ্ছিলাম। এই পিঠাটা আমার মেয়েটা বেশি পছন্দ করে, ছেলে পিঠার এটা কিছু খেতে চায় না। ওর জন্য বানাচ্ছিলাম, ছেলে মেয়ে দুইজনের জন্যই তো বানাচ্ছি। বাসায় তো শুধু 2টা ছেলে মেয়ে, আমি, আর তো কেউ নাই। এখন সন্ধ্যার সময় ইমদাদ ছিল, চলে গেছে, এখন শাপলা আছে আর আমি আছি। এই যে আমি কোটার যে মুখটা ওইটা দিয়ে শাপলাকে বলছিলাম রুটিটা এইভাবে কেটে দাও, আমি এরকম করে বানাই ফেলি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এইভাবে করে বানাচ্ছি একটা একটা করে। আপনারা সবাই আমার সঙ্গেই থাকেন, দেখবেন আমি কেমন করে পিঠাগুলো বানাই। এরকম একটা একটা করে আমি পিঠাগুলো বানাই পরে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে পুরটার মধ্যে যখন আমি মশলাগুলো দিয়েছি না, সেটার আলাদা একটা ভিডিও আছে, শর্টস ভিডিও আছে। শীতের সময় আসছে, আমি যখন যেটা তৈরি করব, শীতের পিঠা
যখন যেটা মনে চাবে যখনই তৈরি করব আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। ওইদিকে শাপলাকে বলছি পিঠাগুলো একটা একটা করে তুমি ভাজি করে নাও, আমি পিঠাগুলো বানাই শেষ করি। ও তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে ভাজি করে নিচ্ছে। আজকের রেসিপিটা আমার পিঠাই ছিল, আর কিছু না, আর কোনো রান্না বাড়া করি নাই, কারণ কয়েকদিন হলো আমি ভিডিও দিই না, ভিডিওগুলো করে করে রাখছি। আজকে মনে হলো যে সব ভিডিওগুলো ছাড়বো, কিন্তু পারি নাই, ছাড়তে পারি নাই। আজকে 2টা শর্টস 2টা লং ভিডিও ছাড়ছি।